কাবাবের পর এবার বিরিয়ানি বাতিল। একেবারে বজরং দল মধ্যপ্রদেশের ডাবল ইঞ্জিন সরকারের সেখানে বজরং দলের এবার আবদার বিরিয়ানি খাওয়া যেতে পারে, কিন্তু সেখানে থাকবে না কোনো রকম আমিষ অর্থাৎ মাংস। বিরিয়ানি হতে পারে সেটা পনির বা সবজির। কি বলছেন, কিভাবে দেখছেন এরকম এই যে বিজেপি সরকার বারংবার মহিলাদের পোশাক থেকে শুরু করে একেবারে ভাতের হাঁড়িতে গিয়ে রাজনীতি করছে, কি বলবেন? প্রথম কথা হচ্ছে মধ্যপ্রদেশ, এরা সব দিক থেকে পিছিয়ে পড়া রাজ্যের মধ্যে একটা, বিহার সব থেকে পিছিয়ে পড়া রাজ্যের মধ্যে একটা, ছত্তিশগড়, উত্তরপ্রদেশ, সবগুলো এই যে নিরামিষ 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 এরা কোত্থেকে জোগাড় করেছে আমি জানি না। প্রথম কথা হচ্ছে পৃথিবীর সমস্ত উন্নত জাতি আমিষ খায়। পৃথিবীর সমস্ত উন্নত জাতি, সেটা আমেরিকান হতে পারে, সেটা ব্রিটিশ হতে পারে, সেটা জাপানিজ হতে পারে, সেটা কোরিয়ান হতে পারে, তামিল হতে পারে, বাঙালি হতে পারে, পৃথিবীর সকল উন্নত জাতি আমিষ খায়। এবং এদের একটা যে চালায় যে হিন্দুদের সঙ্গে নিরামিষের সম্পর্ক, এরা কি এরা বেদ পড়েনি, এরা রামায়ণ পড়েনি, এরা এতটাই অশিক্ষিত, তারা নিজেরা জানে না, যা করছে নিজের রাজ্যে করুক। কিন্তু ওরা দুঃখের কথাটা হচ্ছে ওরা এদের এই যে হেগে মুদে ছড়ানোগুলো এটা বাংলাতেও আনতে চায়। এখানে বিজেপির লোকজন এই আমিষ বিরোধী কথা বলছে, মারোয়াড়ি কাউন্সিলর মীনা দেবী পুরোহিত বলছে এখানে আমিষ খাওয়া যাবে না, মাছ দেখলে নাই গা ঘিনঘিন করে, বাংলা পক্ষ পুরো গা ঘিনঘিন ঘুচিয়ে দিয়েছে চিরতরে। যে বিভিন্ন রকম কমেন্ট করছে পুজোর সময় আমিষ খাওয়া যাবে না, এরা খাদ্যাভ্যাস নিয়ে করে, বাঙালিকে ঘৃণা করে। এবং এদের যেটা বলে না যে ক্রাইম কম হয় নাকি আমিষ খেলে নাকি ক্রাইম বাড়ে, আর পৃথিবীতে ক্রাইম সবথেকে কম যে জায়গাগুলো হয় সেখানে লোকজন আমিষ খায়। আর ভারতে সবথেকে বেশি ক্রাইম কোথায় হয়, যেখানে নিরামিষ খায়। হরিয়ানা, রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, ছত্তিশগড়, হিমাচল প্রদেশ, গোটা ভারতের ক্রাইম ম্যাপাগত। ক্রাইম কোথায় বেশি হয়, কোথায় রেপ বেশি হয়, কোথায় খুন বেশি হয়, কোথায় জাতপাত বেশি, এই জায়গাগুলোয়। মানে এরা অনুন্নত জাতিরা মাছ মাংস খায় না। পবিত্র সরকারের কতদিন আগে আমি একটা কথোপকথন করেছিলাম ওনার সঙ্গে, উনি প্রকাশ্যে বলেছিলেন যে পৃথিবীর সমস্ত উন্নত জাতি মাছ মাংস খায়। এ নদীমাতৃক সভ্যতা, নদীমাতৃক দেশ ছিল বাংলা। ভারতের আমরা ভারতীয় যুক্তরাষ্ট্রের অংশ, এখন পশ্চিমবঙ্গ একটা রাজ্য, কিন্তু এখানে তো আমার চিরকালীন মাছ মাংস খেয়ে এসছে। তিনি একটা আমাদের শ্লোক এটা শুনিয়েছিলেন আমাকে কয়েক হাজার বছরের, যে বাঙালি এখানে মাছ মাংস খায়, মাছ খায়, নদীমাতৃক সভ্যতা। ছ্যাবলামো পেয়েছে, কিন্তু আমরা অসভ্যকে সভ্য বানাতে পারি না। আমরা মধ্যবয়সে গিয়ে তো অসভ্যকে সভ্য বানাতে পারবো না। আমরা কি করি, বাংলা কি করতে পারি, বাংলার সভ্যতাকে এসব অশিক্ষিত, এসব গোয়ার গোবিন্দ, এসব পিছিয়ে পড়া, অনুন্নত, ক্রিমিনাল প্রবণ, ক্রাইম প্রবণ, ক্রিমিনাল কয়েকটা রাজ্য থেকে বাংলাকে বাঁচাতে পারি। সেটা কী করতে পারি, বাংলায় ভূমিপুত্র সংরক্ষণ করে, সব জায়গায় বাংলা বাধ্যতামূলক করে, এবং নির্বাচনে এদের গোবলয়ের মূল প্রতিনিধি বিজেপিকে হারিয়ে। এই যে কি তৃণমূল থাক বা সিপিএম ক্ষমতা থাক, এখানে সমস্ত কাজে বাঙালিদের দিতে হবে, হিন্দু বা মুসলমান নির্বিশেষে বাংলা বাধ্যতামূলক করতে হবে। আর যাদের দু জায়গায় ভোটার কার্ড আছে ভোটার কার্ড বাতিল করতে হবে, বাংলার ভোটার কার্ডটা, এবং নির্বাচনে বিজেপিকে হারাতে হবে। এইগুলোর মধ্য দিয়ে বাংলার সভ্যতাকে, বাংলার কৃষ্টিকে, বাংলার সংস্কৃতিকে, বাংলার আমিষ খাদ্যাভ্যাসকে, মাছে ভাতে বাঙালিকে, বাংলার পূজা পার্বণকে, বাংলার ধর্মাচরণকে, সব কিছুকে আমরা পবিত্রতাকে রক্ষা করতে পারি এই অসভ্য, এই জানোয়ার কিছু একটা এলাকার মানুষের থেকে। সেটাই আমাদের কাজ। আমরা অসভ্যকে সভ্য বানানোর দায়িত্ব নিইনি, আমার সভ্যকে অসভ্যতা থেকে রক্ষা করতে হবে, বেড়া দিতে হবে। এটাই বাংলা পক্ষ করছে। কিন্তু এই যে বারংবার কথা বলা হচ্ছে হিন্দুত্ব হিন্দুত্ব নিয়ে প্রশ্ন উঠছে এবং হিন্দু রাষ্ট্র বিজেপি করতে চাইছে, কিন্তু সেখানে তাহলে দেখা যাচ্ছে এরকম যদি নিজের ডাবল ইঞ্জিন সরকার যেখানে আছে সেখানে যদি এরকম শুরু হয়, কোনো সময় যদি বাংলায় বিজেপি কোনোভাবে একেবারে থাবা বসাতে পারে তাহলে তো এখানে এরকম শুরু করবে, সেক্ষেত্রে বাংলা পক্ষ কী করবে? যদি জিতে যায় মানে এটা কি, মানে আমি এই কোশ্চেনটা বুঝলাম না। যদি জিতে যায় বাঙালি কি এত কি বাঙালি অসভ্য হয়ে গেছে নাকি? 2021 বলেছিল 200 আসন পাবে, বাঙালি না খান মানে খাইয়ে দিয়েছে। গুজরাট, ইউপি, দিল্লি থেকে ডেলি প্যাসেঞ্জারদেরকে বাংলায় আসাই বন্ধ করে দিয়েছে। 2024 অনেক কিছু বললো, সেখানেও নাকানি জোবানি খাইয়ে দিয়েছে। তো বাঙালি বুদ্ধিমান জাতি, তুমি চলে আসে মানেটা কি? সহজ এত
বাঙালির নিজের মাছ ভাত ছাড়বে তোমার মনে হয়? বাঙালি প্রেমিক প্রেমিকারা পার্কে যাবে না তোমার মনে হয়? 14ই ফেব্রুয়ারি গোপালয়ের কথা চিন্তা করো, আর পশ্চিমবঙ্গে কী দেখেছো? দুর্গা পুজোর সময় আমিষ বাঙালি ছাড়বে? কালী পুজো আমিষ ছাড়বে? তোমার কি মনে হয় বাঙালি দুর্গা পুজো ছেড়ে দেবে? এইগুলোর মানেই নেই। শুভেন্দু অধিকারীরা এই ঘণ্টাখানেক এই চোখে চোখ রেখে জোকারের মতো এই করতে করতে কিছুটা প্রাসঙ্গিক হওয়ার চেষ্টা করে, কিন্তু বাঙালি ওগুলো এন্টারটেন হিসাবে নেয়। কেউ সিরিয়াল দেখে, কেউ টিভি চ্যানেল দেখে, কিন্তু ভোট দেয় না। এগুলোকে লোকজন সিরিয়ালের মতো দেখে। তুমি বলো না, একজন যদি বাঁদরের মতো লম্পঝম্প করছে, তার দেখে তো এন্টারটেনিং, বাঙালিরা দেখে মজা নেয়, এটাই। কিন্তু বাঙালি এত গর্ধব জাতি নয়। বাঙালি পৃথিবীর অন্যতম উন্নত জাতি। বাঙালি নবজাগরণ করেছে, বাঙালি ভারত স্বাধীন করেছে, তা তো সহজ না। তাই এই কোশ্চেনটার কোনো মানে নেই।